নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে হাতে মেখে একটা দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটা বানানোও খুব সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। হাতে মাখা এঁচোড়ের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। তারপর এঁচোড়টাকে কেটে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে একটা পেঁয়াজকে কেটে দু টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে টমেটো। টমেটোগুলো খুব ছোট বলে তাই 3টে টমেটো দিয়ে দিলাম, তবে যদি বড় সাইজের টমেটো হয় তাহলে আপনারা একটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এঁচোড়ের কষটা যাতে প্রেসার কুকারের গায়ে লেগে না যায় সেই জন্য এর মধ্যে 3-4 ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেওয়ার পর প্রেসারের বাষ্পটা রিলিজ হয়ে যাওয়ার পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে টমেটো, আদা, পেঁয়াজ, রসুনটাকে একটু আলাদা করে নিতে হবে। দেখুন কত সুন্দর পেঁয়াজটা সেদ্ধ হয়েছে। দেখুন আদা, পেঁয়াজ ও টমেটোটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এঁচোড়গুলোকে ছেঁকে নিচ্ছি। এবার আমি রসুনগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। দেখুন এঁচোড়টা আলাদা করে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকেও আলাদা করে নিয়েছি। এবার এই টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এগুলো যেহেতু এর সঙ্গে মিশবে না তাই খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর এগুলোকে একটু চামচের সাহায্যে এইভাবে কেটে কেটে নিচ্ছি, তাহলে বাঁটতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে এটা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন। দেখুন এইভাবে একটু ম্যাশ করে নিলেও হবে। এখন আমি এটাকে একটু মিক্সিং জারের মধ্যে ভরে এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এতে আর নতুন করে জল দেবার দরকার নেই। এর মধ্যে যে হালকা হালকা জল আছে এটা দিয়েই মিহি পেস্টটা তৈরি হয়ে যাবে। দেখুন পেঁয়াজ, আদা, টমেটো ও রসুনের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি এঁচোড়টা নিয়ে নিচ্ছি। এবার এই সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এঁচোড়ের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। যদি এইভাবে বানিয়ে না থাকেন তো একবার খেয়ে দেখবেন, আর যারা এঁচোড় খেতে চান না তাদেরও একবার খাইয়ে দেখবেন। আশা করছি তারাও চেটেপুটে খেয়ে নেবে। দেখুন মশলাটা দিয়ে এঁচোড়টা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি।
এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। হাতে মাখা রান্নাটা আপনারা অল্প তেলের মধ্যেই করে নিতে পারবেন। এবার তেলটাকে আমি কড়াইয়ের 4 সাইডে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 5-6টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা। ফোড়নটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে অল্প পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে এই আলুটাকে আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। এর ফলে আলুটা যেমন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার আমি যে পাত্রটাতে এঁচোড়টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে কিছুটা জল দিয়ে এইভাবে মশলাটা ধুয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে এঁচোড় আর আলুটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হাতে মেখে এঁচোড়ের রেসিপি যদি বানিয়ে খেয়ে না থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এমনি এঁচোড়ের থেকে এই হাতে মাখা এঁচোড়ের টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না। আর এই রেসিপি যদি একবার বানিয়ে খান তাহলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো দেখুন, প্রায় 3-4 মিনিট সময় ধরে আলু ও এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলু ও এঁচোড়ের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এঁচোড় সেদ্ধ করার যে জলটা সেটা কিন্তু ফেলিনি, সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার জলটা দিয়ে এঁচোড় ও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তাই বলছি বন্ধুরা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। বারবার মনে হবে যে এইভাবে হাতে মেখেই এঁচোড়ের তরকারিটা বানিয়ে খাই। তো ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আলু এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও দেখুন দেখতে দুর্দান্ত হয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি। আর সবশেষে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে আর গরম মশলাটা দেব না, যেহেতু ম্যারিনেটের সময় একবার গরম মশলাটা ব্যবহার করেছি, তাই গরম মশলা আর দিচ্ছি না। এবার ঘি, চিনি আর ধনেপাতাটা দিয়ে এঁচোড়ের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন, হাতে মাখা এঁচোড়ের তরকারিটা আমি এখন একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের হাতে মাখা এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।